যথাযথ তার পারিশ্রমিক নির্ধারণ করা, কম না দেওয়া। আপনার পাশের দোকানের কর্মচারী সেম কাজ, তাকে মালিক দেয় 8,000, আর ওই বেচারা গরিব মানুষ, কেউ তার জন্য সুপারিশ করার সুযোগ নাই, এই সুযোগে তাকে আপনি দেন 4,000 টাকা। এটা হলো জুলুম। অথচ কাজ সেম কাজ করতেছে। পাশের দোকানের কর্মচারীটা প্রতি 2 বছর পরে পরে বেতন বাড়ে, আপনি তার বাড়ান না কেন? কারণ তার ব্যাপারে কেউ বলার সুযোগ নাই। বেচারা গরিব, অসহায়, এতিম, যদি বলে তুই কয় যা, তাহলে জাগই আনতো। এভাবে তাকে যথাযথ মজুরি থেকে বঞ্চিত রাখা, এটাও তার প্রতি জুলুম। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, যে তাদের যে প্রাপ্য এটার ক্ষেত্রে তুমি কোনো কম দিও না। মানুষের যে প্রাপ্য, এই প্রাপ্যের ক্ষেত্রে তাকে কম দেওয়া যাবে না। একজন রিক্সাওয়ালার ভাড়া এখান থেকে ধরেন আপনাদের দাগনভূঞা 0 পয়েন্ট পর্যন্ত ফিক্স ভাড়া 20 টাকা, 120 টাকা দিয়ে আপনি ওখানে দিয়ে তাকে 10 টাকা ধরা দিয়ে হাঁটা দিলেন। বেচারা যখন আপনাকে ডাকলো তখন একটা চোখ গোড়ানি দিলেন, এই বুঝছে এটা নেতা, আর কিছু বলে নাই। কিন্তু কেউ দেখে নাই, জানে নাই, যিনি দেখছে তিনি কে বলে আল্লাহ। তাকে আপনি তার ন্যায্য মূল্য যেটা, এটা থেকে কম দিচ্ছেন, এটা দিতে পারেন না। এই জন্য শ্রমিককেও তার যথাযথ মূল্য আপনাকে দিতে হবে। আপনার শ্রমিক যেই কাজ করে, এই কাজের বিনিময় মূলত কত হতে পারে, তাকে কত দেওয়া যায়, এটা যথাযথভাবে ইনসাফের সাথে নির্ধারণ করতে হবে। 3 নম্বর হলো তাকে যথাসময়ে পারিশ্রমিক দেওয়া। 2 নম্বর বলেছি যথাযথ পারিশ্রমিক দেওয়া, মানে যেটা তার প্রাপ্য ওটা দেওয়া। 3 নম্বর হলো যথাসময়ে দেওয়া, যখন দেওয়ার সময় তখন দেওয়া। মাস শেষে দেওয়ার নিয়ম হলে মাস শেষে দিবেন, মাসের 5 তারিখের মধ্যে দেওয়ার নিয়ম হলে 5 তারিখে দিবেন, তাকে বিলম্ব করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। নবীজি বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তোমরা দিয়ে দাও। কিছু আছে দিন মজুর, যারা দৈনিক হিসাবে কাজ করে, এই সকল লোকদের মজুরিও নবীজি বলেন ঘাম শুকানোর আগে আগে দিয়ে দাও, কাজ শেষ তাকে তখনই দিয়ে দাও। যেমন আমরা সাধারণত দেখা যায় কাজ শেষ হলে বলি ঠিক আছে সন্ধ্যাবেলা বাজারে দেখা হবে, তো কখনো তো বাজারে দিলাম। আবার অনেকে আছে এই সুযোগে প্রতারণা করে, 3 দিন পর্যন্ত ওই লোকের সাথে আর দেখা করে না। আছে না সমাজে এরকম কিছু লোক আছে, পকেটে টাকা নিয়ে ঘুরে কিন্তু তারপরও টাকা দেয় না, এখন তো টাকা আনিনি, আচ্ছা কালকে দিব, এইভাবে ঘুরায়। তো এগুলা করা যাবে না, এগুলোও জুলুম, এবং তার উপর কোনো জুলুম করা যাবে না। এটা হলো 4 নম্বর শ্রমিকের অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতালুল গনিয়্যি জুলমুন, ধনী ব্যক্তি টালমটোল করা কারো হক দেওয়ার ক্ষেত্রে, শ্রমিকের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে সে যদি টালমটোল করে, বিভিন্ন বাহানা খুঁজে, টাকা আছে কিন্তু টাকা দিতেছে না, বিলম্ব করতেছে, ঘুরাইতেছে, নবীজি বলেন এটাও কি জুলুমের অন্তর্ভুক্ত। তো এই জন্য এগুলোও করা যাবে না।